আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বেশ ইউনিক, মজাদার এবং কম তেল মশলায় একটা খুব মজার রেসিপি। এটা আমরা নাস্তা বা স্ন্যাক্স হিসেবে যে কোনো সময় খেতে পারি। এটা হচ্ছে পটেটো কাটলেট। তো আপনারা কেউ আগে এভাবে পটেটো কাটলেট ট্রাই করেছেন কি না অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আমি এই পটেটো কাটলেটটা কীভাবে তৈরি করছি এবং এটা তৈরি করতে কী কী লাগছে তা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কীরকম হয়েছে। তো এই তো আমি এটা কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন ভেতরটা কীরকম সফট এবং বাইরেটা ক্রাঞ্চি এবং খেতে অসাধারণ একটা টেস্ট, সম্পূর্ণ ভিন্ন রকমের কম তেল মশলায় দুর্দান্ত একটা খাবার। তো এইভাবে আমরা এটা স্ন্যাক্স হিসেবে বিকেলে চায়ের সাথে খেতে পারি, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি, তাছাড়া গেস্টদেরকেও সার্ভ করতে পারি। তো আপনারা চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে দিয়েও এটা করতে পারেন, কিন্তু আমি এটা খুব অল্প তেল মশলায় করে দেখাচ্ছি এবং খেতে অসাধারণ ছিল। এভাবে আমরা খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা দুর্দান্ত রকমের স্ন্যাক্স বা এইরকম পটেটো কাটলেট তৈরি করে ফেলতে পারি। তো আমার এই পটেটো কাটলেট তৈরি করতে যা যা লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। পটেটো কাটলেট তৈরি করতে পটেটো তো লাগছেই, সেই সাথে আমি এখানে নিয়েছি 2টা ছোট সাইজের চিকেন পিস। তো চিকেন পিসের সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি গোলমরিচ এবং 2টা লবঙ্গ, একটা এলাচ, দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট এবং দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো এই সব কিছু দিয়ে আমি এটাকে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে একদম পুরো প্রপারলি বয়েলড করে নেব এবং পানিটাও ড্রাই করে নেব। তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি আগেই পটেটোগুলোকে সিদ্ধ করে পিল ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 4টা পটেটো নিয়েছি, তবে আমি 3টা পটেটো দিয়ে এটা মেক করব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেটাকে কম বেশি করে নেবেন। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু স্পাইসি করতে চাচ্ছি যে কারণে আমি আজকে শুকনো মরিচটা ব্যবহার করছি। তো আমি আমার স্বাদ মতো এখানে মরিচ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদের ভ্যারিয়েশন অনুযায়ী কম বেশি করে নেবেন। আর নিয়েছি এখানে পেঁয়াজটা আমি একদম কাঁচা ব্যবহার করিনি, আমি কিছুটা সময়টাকে হালকা তেলে দিয়ে সটে করে নিয়েছি যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে। তো একদম এটাকে আমি জাস্ট মাখিয়ে মিক্স করে নিচ্ছি, যেভাবে আমরা আলু ভর্তা করি অ্যাজ ইট ইজ। তো আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে একদম আলু ভর্তার মতন করে নিচ্ছি। তারপর আমি একে একে এখানে অ্যাড করব বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস। তো এটা তৈরি করা খুব সহজ এবং অল্প কিছু উপকরণ লাগে। তো এই পর্যায়ে আমার চিকেনগুলো বয়েলড হয়ে গেছে, আমি এইগুলোকে বোন ছাড়িয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আমি বয়েল করে পানিটা ফেলে দিইনি, পানিটা আমি ড্রাই করে ফেলেছি এবং তো চিকেন বয়েলের সময় এখানে আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি, আলু ভর্তাতেও এই পর্যন্ত কোনো রকমের তেল ব্যবহার করিনি। তো একদমই এখানে তেল লাগেনি এবং সামান্য পরিমাণে বাটার দিয়ে আমি শুধু এটাকে ভেজে নেব। তো এখানে আমি চিকেনগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব একটা ডিম। তো এখন আমি এই সমস্ত কিছু চিকেন, ডিম এবং আলু ভর্তাটাকে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব বা অ্যাড করব। তো এই সমস্ত কিছু দিয়ে দেন আমি এটাকে কাটলেটের শেপ দিয়ে নিব। আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন। তো এইভাবে করে আমরা যদি কাটলেট তৈরি করি খুব কম তেল মশলা এবং খুব অল্প উপকরণে, এটা যেমন সবাই খুব খুশি হবে এবং এটা একদমই ভিন্ন রকম একটা টেস্ট আনে। তো আমরা খুব সহজে তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারি। বাচ্চারা তো পটেটো পছন্দ করে, পটেটো দিয়ে আমরা বিভিন্ন রকমের আইটেম প্রিপেয়ার করে থাকি। তো এইভাবে একটা ভিন্ন রকমের ডিশ যদি আমরা প্রিপেয়ার করি, আই থিঙ্ক সবারই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার। এখন আমি দিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করছি। আমি এই পর্যায়ে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি। তো এখানে আমার মনে হয়েছে আরেকটু লাগবে, তো আমি টোটাল এখানে 2 টেবিল স্পুন ইউজ করেছি চালের গুঁড়ো। তো সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি।
তো ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো এভাবে একে একে করে আমি তৈরি করে নিচ্ছি কাটলেটগুলো। আমার এখানে 3টা পটেটোতে 3টা কাটলেট হবে। এ পর্যায়ে আমি তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়াতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি এবং আমি একটা একটা করে একেবারে তাওয়াতে সেট করে দিচ্ছি। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। তো এই তো আমি আমার ইচ্ছে মতো এক একটা করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি টোটাল 3টা প্রিপেয়ার করেছি। আমি বলেছি আমি 3টা পটেটো নিয়েছিলাম, 3টা পটেটো এবং 2 টুকরো চিকেন, সাথে একটা ডিম এবং 2 টেবিল স্পুন এখানে আমি অ্যাড করেছিলাম চালের গুঁড়ো। তো এই সামান্য কিছু উপকরণ এবং কিছু স্পাইসেস দিয়ে খুব সুন্দর দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স বা নাস্তার রেসিপি খুব সহজেই আমরা চাইলে ঘরে তৈরি করে নিতে পারি। তো এটাকে আমি দিয়ে দিয়েছি চুলায়। প্রথমে আমি হিটটাকে একটু বাড়িয়ে দিয়েছি, দেন আমি খুব লো হিটে এটাকে ভেজে নেব। তো এখানে বাটারটা বেশি অ্যাপ্লাই না করাই ভালো, অথবা আপনারা চাইলে তেলে ওইটাকে ফ্রাই করতে পারেন, বাট বাটারে যখন এটাকে করা হয় তখন এটা অসাধারণ সুন্দর একটা স্মেল হয় এবং খেতে খুবই ভালো লাগে। তো খুব কম বাটার অ্যাপ্লাই করে এটাকে লো হিটে কুক করাটা বেটার, কারণ খুব বেশি বাটার অ্যাপ্লাই করতে গেলে এটা নরম হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার চান্স থাকবে। যেহেতু আমরা বাইন্ডিংয়ের জন্য খুব বেশি কিছু এখানে ব্যবহার করি, 2 টেবিল স্পুন এখানে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার, চাইলে ইউজ করতে পারেন। আমি এখানে দিয়েছি চালের গুঁড়ো এবং একটা এগ। সো এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো এটাকে আমি একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কুক করে নিতে হবে। পটেটো এবং চিকেন দুইটাই কুকড, শুধু একটা এখানে কুকড না, আর 2 টেবিল স্পুন ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার। তো এই পর্যায়ে আমি এটাকে উল্টে দিয়েছি। একটা পাশ অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক এসছে। দেখতে যেরকম হয়েছে খেতে তো দুর্দান্ত, এর চেয়েও বেশি টেস্ট ছিল। তো এই পর্যায়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে বাটার, আমি দেখতেই পেয়েছিলেন আমি প্রথমে যেটুকু বাটার দিয়েছি, এরপর আমি আর কোনো রকমের বাটার বা তেল কিছু ইউজ করিনি। তো আপনারা আপনাদের পরিমাণ বা রুচি ইচ্ছে মতো করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন বাটার বেশি অ্যাপ্লাই করলে এটা সফট হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দুর্দান্ত স্বাদের এই একটা স্ন্যাক্স রেসিপি বা পটেটো কাটলেট খুব সহজেই আমরা চাইলে অল্প উপকরণে তৈরি করে নিতে পারি। এই তো রেডি হয়ে গেছে আমার পটেটো কাটলেট। আমি এখানে সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম একটা লুক এসছে। এটা দেখতে যেরকম হয়েছে খেতে এর চেয়েও বেশি টেস্ট ছিল। তো আমি শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম ভেঙে বা কেটে এটা কীরকম ছিল। তো এইভাবে খুব সহজেই আপনারা চাইলে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে পটেটো কাটলেট তৈরি করে নিজেরা খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন অথবা গেস্টদেরকেও সার্ভ করতে পারেন। তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।